আমি চাই আর ছেলে বিচার চাই, আমি এই দাদার বিচার চাই, আমার বাবার লাশটা চাই, বাবা আর কিছু চাই না। মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের দক্ষিণ খাকছাড়া এলাকায় সুরুজ মিয়া জীবিকার সন্ধানে পাড়ি জমান দীর্ঘ 10 মাস আগে রাশিয়া। দালালের মিথ্যে প্রলোভনে পরে তাকে যোগ দেওয়ানো হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের রাশিয়ার পক্ষ থেকে সৈনিক হিসাবে। জীবিকার সন্ধানে রাশিয়া গিয়ে রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধে নিহত হন সুরুজ মিয়া। আর তার নিহতের খবর পাওয়ার পরপরই এলাকা জুড়ে চলছে শোকের মাতম। স্বজনদের গগনবিদারী কান্না বাড়ি হয়ে উঠছে আকাশ বাতাস। দালালদের এই মিথ্যে দৌরাত্ম্য, মিথ্যে প্রলোভনে আর হারাবে কত জীবন, কাঁদবে আর কত স্বজন, এমনই প্রশ্ন এলাকার মানুষের মাঝে। উন্নত জীবন আর ভালো বেতনের আশায় জীবিকার তাগিদে রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন মাদারীপুরে সুরুজ কাজী নামের এক যুবক। তিনি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাকছাড়া গ্রামের শাহাবুদ্দিন কাজীর ছেলে। দালালের খপ্পরে পড়ে রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হওয়া এই যুবক চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধের সম্মুখ সারিতে ড্রোন হামলা ও মাইন বিস্ফোরণে নিহত হন। গত বৃহস্পতিবার দুপুরে সুরুজের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে এলাকার পরিবেশ। দালাল চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন টাকা পয়সার হাতিয়ে নেওয়ার মাধ্যমে আমাদের যুবক শ্রেণীদেরকে এজেন্সির মাধ্যমে রাশিয়া পাঠানোর মাধ্যমে তাদেরকে যুদ্ধের সম্মুখ সারিতে প্রেরণ করা হয়। আমাকে তো কাজের কথা বলে হচ্ছে অন্য কোম্পানিতে নিয়ে আসার কথা, কিন্তু এখানে আমাকে যুদ্ধের ফ্রন্ট লাইনে পাঠিয়ে দিছে। আমাকে এখান থেকে নাও, আমার জীবন ঝুঁকির মধ্যে আমাদের প্রতিনিয়ত আমরা হামলার শিকার হচ্ছি। একটা নাম্বার থেকে ভয়েস আসে, সেই ভয়েসটা দিয়েছিল আমাদের এলাকার একটা ছেলে আছে সাব্বির, সেও রাশিয়াতে আছে, তার কাছে পাঠায়, তার কাছে তথ্য দেয় যে তোমাদের এলাকার কাজী সুরুজ সহ আরো 3 জন মারা গেছে, তাদেরকে যুদ্ধে পাঠানো হয়েছিল। এই ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয়রা জড়িত দালাল চক্রের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। দালালের লোভ আর প্রতারণার ফাঁদে পড়ে এভাবে আর কত প্রবাসী প্রাণ যাবে যুদ্ধক্ষেত্রে। সন্তানকে তো আর ফিরে পাওয়া যাবে না, তবে সুরুজের অসহায় পরিবার এখন শুধু তাদের সন্তানের মরদেহটি দেশে ফিরিয়ে আনার আকুতি জানাচ্ছে, দাবি করছে প্রতারক দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি। সুরুজ কাজী মারা গেছে রাশিয়াতে যুদ্ধ করতে গিয়ে, রাশিয়ার পক্ষে। আমরা জানতে পেরেছি যে সে মারা গেছে। তার লাশটি আনার বিষয়ে আমরা সরকারিভাবে যথেষ্ট চেষ্টা করব। তার তথ্যটা আমরা এখনো অফিসিয়ালি পাই নাই। যখন আমরা তার তথ্য পাবো এবং তার লাশ আনার বিষয়ে যে ধরনের সহযোগিতা দরকার, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাশিয়াতে আমাদের যে অফিস রয়েছে, সেই অফিসের মাধ্যমে এই লাশ আনার বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।